ভালোবাসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। আমি জীবনে কোনোদিন তোমাকে মাফ করবো না, সরি। আপনাকে আমি সরি বলছি? হ্যাঁ, আমার কি মাথা নষ্ট? আমি আপনাকে সরি বলতে যাব? তুমি আজকে আমার বাসা থেকে যে চলে যাবে আর কোনোদিন এই বাসায় আসবা না, আর কোনোদিন তুমি জুমনের সাথে যোগাযোগ রাখবা না। এখনো যাও নাই? জি না, আমি না বলছি আমি যাবো না। তামান্নার সাথে তোমার কি হয়েছে? তামান্না ভাই, তামান্না কে জানি? ফাজলামি করো আমার সাথে তামান্নাকে। এই প্ল্যানটা যেহেতু কাজ করে নাই, সেকেন্ড প্ল্যানটা এমন কিছু প্ল্যান করতে হবে যাতে লোকের এক তুড়িতেই রাজি হয়ে যায়। ঠিক আছে, তোমাকে কেউ দেখার আগে তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। কিরে আশিক, কি হয়েছে তোর? মন খারাপ? না। কইলে হইল না, দেখতেছি মন খারাপ করে বসে রয়েছে। আচ্ছা, তুই আমার কইলে কত, এইটাই কি তোর প্রথম প্রেম, প্রথম ভালোবাসা? হ্যাঁ। তার জন্য এরকম মন খারাপ করে বসে থাকা লাগবে? অবশ্য প্রথম ভালোবাসা এটা অন্যরকম জিনিস, সহজে ভোলা যায় না। পৃথিবীর বড় বড় মনীষীরা বলতে পারে নাই, আর তুই আসি কেটে বলবি কেন? কিন্তু তারপরেও আমার মনে হয়েছে এইটা তো জীবন না। ভালোবাসা আসবে যাবে, ঠিক আছে, সব ঠিক আছে, তাই বলে এরকম মন খারাপ করে ঘরের মধ্যে ভরে থাকা লাগবে? তোর কি এই বয়স এখন? হ্যাঁ আসি, আমার দিকে তাকা। কাকা কি করবা কও, ভালো লাগতেছে না কিন্তু। ভাল তো লাগবেই না হাসি, এই সময়টা তো আমি পার করছি। শোন, তোর একটা কথা কই, আমি তখন ক্লাস 8 না 9 পড়ি, তখন একটা মাইয়া আমার খুবই পছন্দ করত। আমি অবশ্য ছোট ছিলাম, সেও ছোট ছিল, পাত্তা দিতাম না। সেটা না আস্তে আস্তে যখন 10, 11 মানে এরকম উঠতে লাগলাম, ভালোবাসাটা আস্তে আস্তে আরো গাঢ় হইতে লাগলো। বিশ্বাস কর বেটা, সেই মায়াটারে আমি যখন প্রথম চিঠি দিই, সে অদ্ভুত রোমাঞ্চকর ব্যাপার। অনেক লোক তার বাড়ির সামনে, আমি চিঠিটা আস্তে ঘুরা যাচ্ছে না ফেলাই দিছি। সেই কি করছে জানিস, এইদিকে ওইদিকে তাকায়া আস্তে করে সেই পাটা দিয়া সিটের আটকাইছে। আমি দূর থেকে দেখতেছি, কি যে ভালো লাগতেছিল। এই যে পা চুলকানির মতো চুলকাতে চুলকাতে সিটিটা তুইলা বেরল, তুইলা সে হাতের মুষ্টির মধ্যে বলল। এটা আমি দূর থেকে দেখা ভালোবাসাটা আরো গভীর হইল। তারপরে একবার হয়েছে কি, স্কুলে ওই যে মাটি কাটে না, মাটি কাটে মাথায়, এর মাটি ওর দেয়, ওর মাটি ওর দেয়, এই যে ঢাকি নিয়া কয়েক বান্ধবীরে এরকম করে লাইন ধরছে। উপরে পড়তো তো, আমি নিচে পড়তাম, মানে দোতলার একতলা। এইরকম করে লাইন ধরে এর হাতে ও দেয়, ওর হাতে ওর দেয়, ওর হাতে ওর দেয়, তারপর আমার কাছে এসছে। কি যে ভালো লাগা কাজ করছে তখন। এটা তো প্রথম ভালোবাসা, তোর যেমন আমার লাগতেছে। এইটা বাড়িতে নিয়ে আসা, কই পড়মু, কেমনে পড়মু, কিভাবে পড়মু, এটা খুঁজে পাইতেছিলাম না। কাকা তোমার হিস্ট্রি বন্ধ করবা, আমি নিতে পারতেছি না। হ্যাঁ, তুমি ড্রয়িং রুমে যাও না, চুপচাপ বহ, আমার একটু একা থাকতে দাও, নাহলে আমি জায়গা, তুমি থাকো। শোন, এত আপসেট হওয়ার কিছু নাই, সব ঠিক হয়ে যাবে একসময়। হ্যাঁ,
আরেক কাজ কর, চল, আমার খুব খিদে লাগছে, চল দুইজন খাই নি। কাকা আমার ক্ষুধা নাই, তুমি যাও। তোর খিদে নেই? তাহলে আমিও খাবো না, আমার খিদে নেই। তার না করলে ব্যথা হয়ে জায়গায়। আসি আব্বারে, চল না, আমি না খিদা সহ্য করতে পারি না, চল না বাপ। আরে আমি মাখায় দিয়া তোর 2 লোক পা খাওয়াই দেবো, চল না আমি যে প্যারায় আছি না কাকা, এটা কিছুই না, তুমি এই প্যারা দিতেছো। আচ্ছা দিলাম, নইলে আমি চাচা তো, দেই একটু প্যারা দেই, অসুবিধা নেই, একটু চল। আর তোমার তো কি লেখা খামো, তুমি আদৌ ঠিক মতো। আচ্ছা তুই এমনি কাশিনি, চল। আপু, তুমি আমাকে বলছো গতকাল রাতে ফোন দিবা, বুদ্ধি দিবা। আমি সারা রাত তোমার জন্য ওয়েট করছি, তুমি তো ফোন দিলা না আপু। তামান্না, আমি সারা রাত কালকে মনে হয় 1000 ভিডিও দেখছি, সারা রাত ভিডিও দেখছি, বই পড়ছি, তারপর হইলো গিয়ে নাটক দেখছি, কোন সিনেমাতে এমন প্রেমের দৃশ্য আছে এটা চিন্তা করছি। এটা চিন্তা করতে করতে তারপর সিনেমা ছাড়া দেখতে দেখতে আমি না ঘুমায় গেছি, কোনো আইডিয়াই খুঁজে বের করতে পারি নাই। শোনো না, তুমি যেহেতু একটা রাত অলরেডি অপেক্ষা করে ফেলছো, তুমি আর একটা রাত অপেক্ষা করে আমি ঠিক একটা বুদ্ধি বের করি। লকেট শোনো, তোর সাথে আমার কথা আছে, মানে তুমি আমাকে ক্ষমা করবা না? ক্ষমা করার কি আছে, ক্ষমা করে দিস নি, শেষ। তোমার সাথে আমার যা ছিল তাতে শেষ, যেন শেষ হলো, তার শুরু করার কিছু না। আর তোমার প্রবলেম কি, মানে তুমি কি চাইতেছো আমার এই বাড়ির থেকে বাইর করে দে? তোমার কারণে যদি আমার এই বাড়ির থেকে বেড়ে যেতে হয়, কারণ আমি তোমার আব্বা আম্মারে তা না দেওয়া। আচ্ছা জানাবো মানে তুমি কি করতেছো, মানে কি রকেট? আমার তো সমস্যা, এখন তো বেশি বেশি হইতেছে। বেশি বেশি কি, তো তুমি বেশি বেশি করতেছো না? আমি বেশি বেশি করতেছি, আমি তোমাকে ভালোবাসি, তুমি বুঝতেছো না? না এগুলা নাটক আমার সঙ্গে করো না, সে নাটক আমার বুঝাস। তুমি যদি এরকম করো, এই যে ভিডিও আছে আমি তোমার আব্বা আম্মারে পাঠাই দেবো। এটা তোমার শেষ কথা না? আবার শেষ কথা তো শেষই, আর আগেই বলছে, আর বারবার বলার তুমি। তাহলে আমি এই বাড়ির সামনে দাঁড়ায় থাকবো আজীবন। ঠিক আছে দাদা, তাও আমি ভিডিও দিয়ে দাও। রকেট কেন এমন করতেছো? আর তুমি কেমন এমন করতেছো? তোমার আমি না করছি আবার বিরক্ত না করতে, যাও। ঠিক আছে, আমি আর তোমাকে বিরক্ত করবো না, জীবনে আসবো না তোমার বাড়ির সামনে, তখন বুঝবা। চিল্লাইতেছো যাও, হ্যাঁ চিল্লাইতেছো যাও, এটা একটা ফ্যামিলি বাসা, অনেক ঝামেলা করতেছো, যাও তো যাও। তুমি পস্তাবা, আমি জীবনে আর এখানে আসবো না, জীবনে না। একদম ঠিক কথা বলছেন, আসলে এই ছেসরা এতবার করে বলতেছি যে ছায়া দে, লকেট ভাই যেহেতু তোকে পছন্দ করে না, তুই আর লকেট ভাইয়ের পিছন পিছন ঘুরিস না, কিন্তু ছেসরামির একদম শ্রেষ্ঠ পর্যায়ে আছে। সারাদিন আমাকে ফোন দেয়, আবু আপনি একটা বুদ্ধি দেন। আরে ভাই আমি কেন বুদ্ধি দিচ্ছি, আমার ভাই লকেট তোর সাথে প্রেম করবে না, তোর বলেছে তুই ছেড়ে দে, তা না উল্টা আমাকে ফোন দিতে থাকে। ঠিক ঠিক আছে, কে কারে ফোন দেয় কে কারে ফোন দেয় না, এটা আমার ভালো করে বুঝা আছে, বুঝছেন না ভাবি? হ্যাঁ হ্যাঁ, তাহলে এটাও ছাস্তা। ঠিক আছে, তোর পছন্দ না, তুই মানা করে দে, জব করে দে। 2 ছাস্তা একসাথে পড়ছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ নাজমুল ভাই, আপনি কই? কেন কিসে বাবি ভাই বলেন না। আমি আপনার বাসার নিচে দাঁড়ায় আছি অনেকক্ষণ যাবত। আর আপনি নিচে আসুন তো, কথা আছে আপনার লগে আমার, খুব ইম্পর্টেন্ট কিছু কথা আছে। নিচে আসবো দেখ, কেন আপনি উপরে আসে? না ভাই উপরে যাওয়া যাবে না, আপনার বোন আছে। ও আচ্ছা আচ্ছা, ওই আপাতত নাই, আপাতত দেশে বাড়ি গেছে, আপনি উপরে আসেন। হ্যাঁ বাড়িতে গেছে? সত্য কইতাছেন তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, থাকেন আইতেছি। কাকা এটা আপনি কি করলেন? হ্যাঁ, বাসার ভিতরে এমনি আপনার নিয়ে যে পরিস্থিতি চলতেছে, এর মধ্যে আপনি একটা অঘটন ঘটালেন কিসের জন্য? সবাই আপনার উপর এমনি বিরক্ত, এর মধ্যে আপনি এই ঘটনা কেন ঘটালেন? আরে বাবার আমি কোন ঘটনা ঘটালাম? ও কোন ঘটনা ঘটাইছেন জানেন না? না। আপনি নাবিলের কি কইছেন? নাবিলের কি কইছেনটা কি?
কি দরকার আছে? অস্ট্রেলিয়া যাক না দিল্লি যাক, আপনার নিয়ে কথা বলার দরকার আছে? বিয়ে বসুক না না বসুক, হ্যাঁ? আপনি কিনলে নাক গলাতে গেছেন, আর গেছেন কার লাগে নাক গলাতে গেছেন? আশিকের লেগে গেছেন। আশিক কি ভালো নাকি? ও তো মেন্টাল, পাগল। খবরদার, আশিকরে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা কইবা না। মারু, তোমারে যেমন আমি ভালোবাসি, আশিকরেও কিন্তু আমি ওইরকমই ভালোবাসি। তোমার কথা কেউ যদি আমার কাছে বলে মানে খারাপ বিষয়ে, তাহলে কিন্তু আমি তারে ছাড়বো না। তেমনি ভাবে আশিকের কথা যদি আমার কাছে কেউ খারাপ উক্তি করে, আমি কিন্তু তারে ছাড়বো না। অতএব আশিকরে নিয়ে কোনো খারাপ কিছু বলবো না। আর আশিক কি করছে? আশিকটা প্রেম করছে, ভালোবাসা করছে, এটা কি খারাপ জিনিস? খবরদার, আশিকটা নিয়ে আমি ফার্দার যেন তোমার মুখ থেকে খারাপ কিছু না শুনি। আচ্ছা ঠিক আছে কাকা, আপনি যখন না করলেন ঠিক আছে, কইলাম না। কিন্তু কাকা, আপনি একটা জিনিসকে খেয়াল করছেন, বাসার কেউ আপনার লগে ঠিকঠাক মতো কথা কয় না, চলাফেরা করে না, ভালো আছেন কিনা মন্দ আছেন জিগেও না, হ্যাঁ? চুপচাপ সবাই সবার মতো। আপনার মনে হয় যে এই বাসার মধ্যে পরবাসী, কেউ আপনারা চিনে না, আপনি কাউরে চিনেন না। আপনি কি করেন? সারাদিন চুপচাপ আশিকের রুমের মধ্যে যায় ঘুমায় থাকেন, শুয়ে থাকেন। আর কোনো কাম আছে? কারোর সাথে মিশতে পারেন, কথা বলতে পারেন? পারেন না। এভাবে কি যায় দিন যায়? এভাবে থাকাটা কি ভালো দেখায়? শুনেন, আমার মাথায় একটা আইডিয়া আছে, একটা কাজ করেন। আপনি ওনাদেরকে বুঝান যে 7 দিনের সময় আপনার লাগবে। এবার কোন কি লেগে সময় লাগবে? এই 7 দিনের মধ্যে যেমন হোক আমরা কাকিরে খুঁজে বাইর করুন। কাকা টেনশন নিয়েন না, দিন শেষে তো আমি আপনার লগে আছি, আপনার দায়িত্ব তো আমার। আমি যেমন কাকিরে খুঁজে বাইর করুম, খুঁজে বাইর করা মনে করে কাকি থেকে টাকাটা নিয়ে ওনাকে দিমু। এর লিগে আপনি বাসার মধ্যে 7 দিন টাইম নেবেন। এই 7 দিন টাইম নেওয়ার পর দেখবেন যে বাসার পরিস্থিতি চেঞ্জ হয়ে গেছে, সবাই আপনার লগে নর্মাল বিহেভিয়ার করবো। ঠিক আছে মারু, কিন্তু ঘটনা হচ্ছে 7 দিনে কি টাকা পয়সা উদ্ধার করা যাবে? ওরে কাকা, আপনি বুঝতেছেন না কেন? আপনি পরিস্থিতি আপাতত কন্ট্রোল রাখার জন্য, সবার সাথে খুব ভালোভাবে চলাফেরা করার জন্য তো আপনার একটা সময় লাগবো। নাহলে এই পরিস্থিতি কাকা, আমার তো খুব মায়া লাগে আপনার লেগা। আমি তো আপনার খুব ভালোবাসি। এখন আমরা চেষ্টা করতে সমস্যা কি? আমি আপনি দুজনে মিললে চেষ্টা করুন, যেন কাকে মানে করে খুঁজা বাইর করে টাকাটা উদ্ধার করুন। সমস্যা দেখি। ঠিক আছে, খুব ভালো কথা বলছো, এটা আমার খুব ভালো লাগছে, অসুবিধা নেই। কিন্তু বাবা, আশিকরে নিয়ে আবার কইতাছি, আমার সামনে কোনো উল্টাপাল্টা কথা বলবো না, ঠিক আছে? ঠিক আছে কাকা, আমি আশিকরে নিয়ে আর উল্টাপাল্টা কিছুই করবো না। তা আপনি যে কথাটা কইছি, আপনি সুন্দর করে বুঝায় মোর্শেদ কাকার থেকে 7 দিনের সময় নেন, ঠিক আছে? বাকিটা আমরা দেখুন না। আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, আমি একটু ব্যাংকে যাবো, আমার কাম আছে। কি হয়েছে? বসো, ওই যে বাবলি ভাই জিরো ওয়েট করতেছে। আচ্ছা আসেন আসেন বাবলি ভাই, সালাম আলাইকুম, আসেন বসেন। ভাবি ভালো আছেন না? ভালো আছি আলহামদুলিল্লাহ। নাজুম ভাই, একটা কথা বলতে আপনার কাছে আসছি। এই বাবলি এই এলাকার মানুষের জন্য কি না করছে। সবার বিপদ আপদে সবসময় আগে রয়েছি আমি বাবলি। ধরেন যে অর্থ দিয়া, রক্ত দিয়া, হ্যাঁ, সময় দিয়া সব কিছু করছি। আচ্ছা, আপা বললো, আপনিও বললেন, যাতে আমি সাহেবের সাথে 24 ঘন্টা লাগিয়ে থাকি। সাহেবের যা যা লাগে, যেখানে যেতে চায়, যা যা করে। আচ্ছা ঠিক আছে, আমি শুনলাম, করলাম। আমাকে অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার কথা ছিল, হ্যাঁ, নিল না। সাহেব না বলে চলে গেল অস্ট্রেলিয়া, এখানে না বলেও চলে গেল। তাহলে আমি কি পাইলাম? আমার কি হইল আমাকে বলেন তো? আচ্ছা বাবি ভাই, আপনি কি মানে আপনাকে কোনো সমস্যা আছে? মানে অস্ট্রেলিয়া ভিসাকে এত সোজা যে বললাম আর দিয়ে দিলাম, এত সোজা না তো অস্ট্রেলিয়া ভিসা। বুঝতে হবে আপনাকে এই বয়সে এসে। আর আমি একটাই বুঝি না, আপনাকে যেভাবে বলছে আপনি সেভাবে কোর্সের কখনো সাইফের জন্য সারাক্ষণ বলা হয়েছিল সাইফকে যেখানে যায়, যেখানে সে মজা পায়, যেখানে সে আনন্দ পায়, সব জায়গায় যেতে বলছে। আপনি কোন জায়গায় গেছেন? একদিন গিয়ে সাইফের কাছে ছেড়ে দিয়েছেন। সাইফ কি কোনো আনন্দ পাইছে, হ্যাপি হয়েছে বলতে পারবেন আপনি বুক হাত দিয়ে? আর এখন বলতেছেন এই রামিলা চলে গেছে, সাইফ চলে গেছে, আপনার কথা শুনছি, আপনার বোনের কথা শুনছি, আমি কি পেলাম? এটা কোনো কথা? ভাই, এই বাবলিরে যখন দরকার পড়ে মানুষ ইউজ করে, দরকার শেষ তখন লাথি দিয়ে দেয়। বাবলি ভাই, আপনার জন্য আমার আসলে খুব খারাপ লাগতেছে, মন খারাপ করেন না। তবে নাজমুল যেটা বলতেছে সেটাও সত্যি কথা। আপনারা আসলে বাটপার। এই এই বাবি, কথা সাবধান করুন। বাটপা বলতেছে কেন? আমি কি আপনার কাছে কোনো টাকা নিছি? বড়পা কোনো টাকা নিছে? সাইফ কোনো টাকা নিছে? নাবিলা কোনো টাকা নিছে? আপনি কেন বাটপা বলতেছেন এসব কথা? আরে নাজমুল ভাই, খালি টাকা মাইলা দিলে কি মানুষের বাটপার হয়? মানুষের মন ভাঙাটা তো সবচেয়ে বড় বাটপারি, বুঝতে পারছেন? আপনারা কেউ ভালো থাকবেন না, আমি আজকে কয়ে দিয়ে গেলাম।
আর আমি এই বিষয়টা দেখে নেবো, এটা মাথায় রাখছেন। এই বাবলি ভাই, আরে মেয়েটার সাথে যে তুমি কথায় কথায় তো দুর্ব্যবহার করতেছো, এটা কি ঠিক? তোমার দেখা দেখে আমিও মেয়েটার সাথে তখন খুব খারাপ ব্যবহার করলাম। আমার তো ভয় হয় যে এরকম চলতে থাকলে পরে সে যদি আরো বড় অঘটন ঘটায়, কি করবা? এত বিরক্ত লাগতেছে, আমার তো মন থেকে ওর সাথে ভালো করে কথাটা আসে না। এত রাগ লাগতেছে, এই মেয়ে কেমনি ঘটনা ঘটাইলো, মা বাবার দিকে তাকাইলো না, পরিবারের মান অপমানের দিকে তাকাইলো না, কেমনি করলো? এত বিশ্বাস করলো মেয়েটারে আমরা। ওয়ালাইকুম আসসালাম। কিছু বলবি? জি বর্দা, আপনারা যদি অনুমতি দেন তাহলে একটা কথা। এত ভূমিকা না তাই না, কথাটা বলে ফেলার তাড়াতাড়ি। না, আমি তো একটা অন্যায় করছি, কিন্তু আমি নিজেই উপলব্ধি করি যে আমি কত বড় একটা অন্যায় হয়েছি। সাংঘাতিক কথা, তুই আবার উপলব্ধি করছিস, খুশি। বর্দা, আপনি রাগ করেন না, দয়া করেন কথাটা শোনেন। মানে আমাকে যদি 7টা দিন সময় দেন এখানে থাকা, আমি চাচ্ছি যে এই 7 দিনের মধ্যে আমি যেটুকু পারি, যা পারি টাকা পয়সা একটা ব্যবস্থা করে তারপরে আমি এখান থেকে চলে। এই কুবুদ্ধিটা কি তোরে মানব দিছে নাকি? না না, তারা দিবে, আমি নিজেই মানে নিজের উপলব্ধি থেকেই বলতেছি। আর যদি না থাকতে দেন, উপরে না থাকতে দিলেন, আমি গ্যারেজে থাকবো, নাহলে রাস্তায় থাকবো না। আমি চাচ্ছি কি আপনাদের চোখের আড়াল যেন আমি না হই, এখানে থেকে আমি টাকাটা পরিশোধ করে দিয়েছি। অবশ্য মারুক আসার সময় আমার অনেক কথাই বলছে, তখন থেকে আমি সিদ্ধান্ত নিছি যে আমি কাজটা করব। আর একটা বড় কথা যে আশিকের এখন মন মানসিকতার যে অবস্থা, ওর পাশে দাঁড়ানোর মতো তো কেউ নাই, তাই চিন্তা করলাম যে আমি থাকলেও সাহসটা। কি যে কলির চোখ পড়লো, মাসে মাসির দরদ বেশি। আমার ফুত, আমার মাথা ঠিক আছে, আমার ভাইয়ের মাথা গরম হয়ে গেছে। আমি একটু বাইরে যেতেছি। কাকা তুমি বলো যাইবা? ওই যাবি তুই? কাজ আছে আমার। তোর তো কাজের কোনো শেষ নাই। হ্যাঁ, বাইরে কাজ, ঘরে কাজ, খালি আউটপুট দেখি না, কাজই করে যাস। আর শুনলাম তোর নাকি অতীব মন খারাপ। হ্যাঁ, যে কারণে তোর চাচার তুই লগে রাখছস মন ভালো করার জন্য। আম্মা আমার কিন্তু এই খোটাখাটি পছন্দ না। হ্যাঁ, যদি ভালো না লাগে কোক, আমরা চাষা বেচতে মিলা এবার চাষার জায়গা জায়গা তোরা গেলে গেই তো পাচ্ছি, জীবনটা তো আমার শেষ করে দিছস দুইজনেই। যা, তুমি কি যাইবা আমার লগে যাইবা? চল চল চল। বাপরে, তেজ কত! খিদা লাগলে আবার আইসা পড়বো, চিন্তা করো না। তুমি এখানে, আর আমি তোমার পুরা বাসা খুঁজতেছি। কি কি দেখো? তুমি কই গেছিলা? কই গেছিলাম মানে? বাইরে থেকে আসলাম, তোমার খুঁজতে খুঁজতে আমি এখানে আসলাম। কি দেখতেছো বলো তো? তুমি এটা কিভাবে চুল কাটছো শাওন? ও কেন, তো পছন্দ হয় নাই? আর আমি ভাবলাম তুমি আরো হ্যাপি হয়ে যাবে, খুশি। সবাই বলতেছে কিউট লাগতেছে। তুই ছোটবেলা থেকে বড় হয়েছিস কোথায়? ঢাকাতেই। ঢাকাতে। তোর বাপ যা রেখে গেছে তা তো কম রেখে দেয় না। 14 পুরুষ ধরে খেয়েও তো শেষ করতে পারবি না, পারবি? 3 জন মিলে আমার সব টাকা পয়সা মাইরা দিছে। কি বলতেছেন এটা? তারা আপনার থেকে টাকা নিব কিসের জন্য, আর সে টাকা মেরে দেবো কিসের জন্য? আর তুই হুট করে চলে আসলি, মানে কোনো সমস্যা? আমি কি বুঝছি না তো। ভাইয়া তুমি কি বলতেছ? ও তো আমাদের বোন, ও সমস্যার জন্য এখানে আসবে কেন? আশিক এটা কেমনে করলো নাবিলা তোর এই কাজটা? তোর রেখে কেমনে অস্ট্রেলিয়া চলে গেল? কেমনে পারলো এই বাটপাইটা করতে?